প্রিয় ভিউয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো মুরগি যারা পালেন তাদেরকে আমি আজকে একটা কথা বলবো। আপনি 100% লস খাবেন যদি পর নির্ভরশীল থাকেন, অর্থাৎ পরের উপর ডিফেন্স করলে মুরগি পাললে আপনার 100% লস হবে। আর কিভাবে মুরগি পাললে আপনার 100% লাভ হবে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাকে নিজে কি করতে হবে, অভিজ্ঞ হইতে হবে, নিজে অভিজ্ঞতা অর্জন করতে হবে। হ্যাঁ, অপর আরেকজনে আপনারে শিখাইয়া দিল, আরেকজনে মুরগি বিক্রি করে দিল, এ দ্বারা আপনি জীবনও কী করতে পারবেন না, লাভবান হইতে পারবেন না। তো আপনার নিজেকে কাজ করতে হবে, মুরগির পিছনে নিজেকে সময় দিতে হবে, বাজারে নিজে মুরগি বিক্রি করতে হবে, তাহলে আপনি মুরগিতে লাভবান হবেন। এখন যদি মনে করেন যে আমাকে এক ভাই এসে শিখাই দিল, কেমনে মেডিসিন দিল, তার উপর আপনি ডিফেন্স করলেন যে না একজন তো আছে, সে সব কিছু করে দিব, সে তো আপনার চাকর না। আর যদি চাকর থাকে সারা জীবন আপনার বাড়ি চাকরি করবে না। তো আপনাকে এটা শিখতে হবে। আর আপনি যদি চাকরির উপর অথবা পরের উপর নির্ভরশীল করেন, আপনি কোনো দিন মুরগি পাইলে লাভ করতে পারবেন না। আপনি আরেকজনে আপনার মুরগি বিক্রি করে দিল অনেক টাকা, আপনি ওষুধ করায় মেডিসিন করে দিয়া মুরগিরে ব্রিডিং করে দিল, আপনি মনে করলেন যে আরে আমার তো মুরগি হয়ে গেছে, আমি এখন মুরগির বড় খামার করবো। কোশ্চিনকালেও এটা সম্ভব না। মন ফ্রেশ থাকতে হবে। একজনরে আপনি খাটাইতেছেন, হ্যাঁ, মাংনা খাটাইতে পারবেন না, তার পিছনে শ্রম দিতে হবে, তাকে খুশি করতে হবে। আপনি মাংনা একজন নিয়ে গেলেন, হে মমি সিং, মনে করেন আপনি নিয়ে গেলেন মমি সিং যে ভাই আমার মুরগির সমস্যা প্রবলেম, নেওয়ার পরে আপনি আমার খরচ গেল 1200 টাকা, আসা যাওয়া 1000 টাকা খরচ গেলো, আপনি মাত্র 200 থেকে 250 টাকা দিয়ে এরা বিদায় দিয়ে দিলেন। কিছু বললেন না ভাই কত টাকা খরচ গেছে। আপনি কি মুরগি পালতে পারবেন? মানুষের মন বুঝতে হবে। যাই হোক, তো আমি সকাল আজকে যা এখানে আসছি, দেখেন সকাল দানাদার দিতেছি। তো আমি সকাল কি দিলাম, পানি দিলাম, পাত্রে পানি দিলাম, এটার মধ্যে পানি দিলাম, এখানে দানাদার দিলাম। এই দেখেন আমার বাচ্চাগুলো মাশাল্লাহ, এটি হচ্ছে টাইগারের বাচ্চা করস, এখানে আরেকটা আছে টাইগার। আর এগুলো মাশাল্লাহ খুব, এই দেখেন কত চঞ্চল। আর এবারে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মুরগিগুলো দেখেন বেশিরভাগ গলা ছিলা, মানে প্রায় মুরগি আলহামদুলিল্লাহ গলা ছিলা আসছে। আমার মুরগ গলা ছিলা থাকার কারণে এখানে 50টা বাচ্চা আছে, মনে করেন এর মধ্যে মনে হয় হয়তো বা 30টাই গলা ছিলা হবে। যাই হোক, এগুলো নতুন প্যারেন্টস করতেছি। হ্যাঁ, মুরগ বেশি, তো এদেরকে আমি নিজে যত্ন নেই, নিজে টেক কেয়ার করি এবং সম্পূর্ণ শ্রম আমি নিজে দেই, যাতে অন্যের উপর আমাকে কি করতে নির্ভর না করতে হয়, ডিফেন্স না করতে হয়। তো এই ঘরের মধ্যে দেখেন আমি অল্প জায়গার মধ্যে এখানে একটা সেট, এই যে ফিলার থেকে নিয়ে এই ফিলার পর্যন্ত একটা সেট এখানে রাখতেছি। আমি নতুন প্যারেন্ট যেগুলো করতেছি, আমার এইগুলো প্রায় 45 দিনের মতন হবে বাচ্চাগুলো। আর এই ফিলার থেকে নিয়ে ওই ফিলার পর্যন্ত এখানে হয়েছে আরেকটা সেট, বুঝছেন। এর ভিতরে হয়েছে মুরগি রাখি, ডিমের মুরগিগুলো রাখি। এগুলোর আলাদা খাবার দেই, ওই পাশে এই সাইডে আলাদা সেট। ওকে, তো দেখেন কত চঞ্চল বাচ্চা। এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এত সুন্দর বাচ্চা আমার আগে আলহামদুলিল্লাহ হয় না। সবাই মাশাল্লাহ বলবেন। এইবারের বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এগুলো ব্রিড আসছে খুব ভালো, গলা ছিলা। আর এক একটা বাচ্চা মানে দেখলে মন জোড়া যায়। এটা হলো আসলে করতে অভিজ্ঞতার পরে এই জিনিসটা আসবে। আপনি প্রথমেই চলে আসবো না, প্রথমে আপনি এত ভালোভাবে পারবেন না। তো আমি যে কথা বলতে চাই যে আপনি শুধু, হ্যাঁ, কেন লস খাবেন যদি শুধু মুরগি পালেন। আর যদি শুধু মুরগি পালেন, আপনি 300 মুরগি পালতে হইব, ক্যাশ খাটাইতে হবে বেশি। এছাড়া যদি অল্প মুরগি পালেন 50টা 100, তাহলে আপনার পাশাপাশি একটা গরু, হ্যাঁ, একটা দুধাল গরু পালতে হবে, প্রায় 1-2টা গরু পালতে হবে আপনাকে, ঠিক আছে। আপনাকে কী করতে হবে, দুধ পানার সাথে আপনি বিপুল পরিমাণ ঘাস দিতে হবে। দুধ পানানো শেষ,
তারই ভর্তি ঘাস আপনার ওর সামনে দিতে হবে, তো দাঁড়ায়া অনেকক্ষণ। অভিজ্ঞতা থাকলে অল্প জায়গাতে অনেক কিছু করা যায়, শুধু অভিজ্ঞতার ঘাটতি থাকলে আপনি কিছু পারবেন না। আচ্ছা, আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি যে পর নির্ভরশীল হলে আপনি 100% লস খাবেন মুরগি পাইলা। তো ঠিক আছে, আমি যে কথা বলছি এভাবে যদি মুরগি পালেন, পাশাপাশি কিছু করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। পরের উপর নির্ভরশীল করলে কখনো লাভবান হতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা মনে করেন আমার কমেন্ট করেন বা ফোন দেন, তারা যে কোনো বিষয়ে আপনি জানলে আমি পরামর্শ দিব ইনশাল্লাহ। আশা করি সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।